সো গাইস, রিসেন্টলি বাইন্যান্সের সিইও সিজেড বাইন্যান্স থেকে রিজাইন করেছে এবং বাইন্যান্সে প্রায় $4 বিলিয়ন মতো ফাইন দেওয়া লাগবে এসিসি কে। এই সকল ব্যাড নিউজের কারণে বর্তমান ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ। অনেকে ভাবতেছে বাইন্যান্স বন্ধ হয়ে যেতে পারে। সো আপনাদের সকল ভুল ধারণা আজকে আমি দূর করে দিব, আপনাদের বিভিন্ন ধরনের অ্যানালিসিস দেখাই দিব, বিভিন্ন ধরনের নিউজ দেখাই দিব। সো গাইস, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি এসিসি বাইন্যান্সের বিরুদ্ধে ফাইল 13 চার্জ করেছিল এবং এটা অনেক আগে, এবং আমরা কেউ এক্সপেক্ট করিনি যে বাইন্যান্স বিরুদ্ধে এরকম কোনো কিছু হইতে পারে। এটা ফুললি আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল। বাইন্যান্সের সাথে এরকম হওয়ার কারণে সবাই ভাবতেছে বাইন্যান্স এফটিএক্স এর মতো বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা ঘটতে পারে, যেটা বাইন্যান্স করবে না। এখন কেন করবে না আপনারা দেখাই দেখুন। বাইন্যান্সের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিছে, যারা যারা আপনারা জানেন, একটু ফলো আপ করেন মার্কেটের সাথে। সো এই রিপোর্ট যে মানে ব্লগটা হচ্ছে ইউএস এর যে কেসটা, ওইটার বিরুদ্ধে। সো আমরা যদি একটু নিচে এসে এখানে দুইটা লাইন এটা হাইলাইট করা, সেটা যদি আমরা দেখি ভালো করে, এই দুইটা পয়েন্টের মাধ্যমে বাইন্যান্স আপনাদের বোঝাতে চাইছে যে আপনাদের নর্মাল মার্কেট ম্যানিপুলেশন হয়, তারপর ফান্ড নাই হয়ে যায়, এরকম কোনো কিছু বাইন্যান্সে হবে না। এবং এরকম বিরুদ্ধে কোনো কেসও আসে নাই, যেটা এফটিএক্স এর ক্ষেত্রে আসছিল। আপনারা সকলেই জানেন বা এফটিএক্স প্রায় $8 বিলিয়ন এর মতো মার্নিং করে দিছিল। যেমন এফটিএক্স আর বাইন্যান্স অনেক বেশি আলাদা। বাইন্যান্স ফিউচারে একটু ডাউন খেতে পারে, সেটা ঠিক আছে। নতুন সিইও আসছে, এখন আমরা দেখবো সে কিরকম কি কাজ করতেছে। বাট বর্তমানে বাইন্যান্স হালকা একটু ডাউন চলবে, লাইক বিএনবি কয়েন একটু ডাউন থাকতে পারে। কিন্তু ভবিষ্যতে বাইন্যান্স টপ এক্সচেঞ্জ হওয়ার কারণে বাইন্যান্সের কাছে কোনো ফান্ডের অভাব নেই, কিচ্ছুর অভাব নেই। বাইন্যান্স সবসময় টপেই থাকবে। বাট স্টিল বাইন্যান্স একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ না হওয়ার কারণে আপনার যাদের কাছে ট্রাস্ট একটু কম আছে, তার ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন, লাইক ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, ওইগুলো ইউজ করতে পারেন। তাহলে আপনাদের ইনভেস্টমেন্টগুলো সেফ থাকবে। আপনার যে আমার কাছে পার্সোনাল সাজেশন চান, বাইন্যান্স একদম 100% সেফ। এত টেনশন কোনো কারণে বাইন্যান্স আজকে নাই হয়ে যাবে না, এরকম কোনো কথা নাই। সো আমরা সিজিটের কাছ থেকে একটা পোস্ট দেখে নেই। সো এখানে সে লিখস আর কি, মূলত সে বাইন্যান্সের সিইও হিসেবে স্টেপ ডাউন করছে এবং আমাদের নতুন সিইও যে রিচার্ড ট্যাং, যাই হোক নাম তার, সে হচ্ছে এখন থেকে আমাদের নিউ বাইন্যান্স সিইও। সো এখানে যদি আমরা একটু নিচে আসি, সো নিচে আসলে আমরা দেখতে পারবো সে বাইন্যান্সের ফান্ড সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাইন্যান্সের কাছে ফান্ডের কোনো অভাব নেই। লাইক বাইন্যান্স $4 বিলিয়ন দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না, এবং সিজেটের যে নিজস্ব $50 মিলিয়ন ফাইন ছিল সেটাও সে দিয়ে দিবে, এবং তার জেল হালকা হইলেও হইতে পারে, ওটা এখনো গ্যারান্টিড না। আর গাইস, আপনার আরেকটা জিনিস দেখাই, লাইক বাইন্যান্স হচ্ছে, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, বাইন্যান্স দেখতে পাচ্ছেন টপ এক্সচেঞ্জ, লিটারালি টপ এক্সচেঞ্জ। এখানে কয়েনবেস এক্সচেঞ্জ হচ্ছে 1 বিলিয়ন, বাইন্যান্স 10 বিলিয়ন, লাইক 10x আগায় আছে বাইন্যান্স প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে। কোনো এক্সচেঞ্জ বাইন্যান্সের ক্লোজও আসতে পারবে না, লাইক কোনো কথাই নাই। তো বাইন্যান্স এফটিএক্স এর মতো কাহিনী করার সম্ভাবনা 0% বলতে পারেন। বাট এরকম কিছু হইতে পারে, লাইক বাইন্যান্সের যে নিজস্ব কয়েন আছে বিএনবি কয়েনটা, ওটা একটু ডাউন করতে পারে, যেটা আপনার বর্তমানে করতেছেই দেখতে পাচ্ছেন। লাইক বিএনবি হচ্ছে মাত্র 220 আছে মেবি। তো গেছে, আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ বিএনবিও কখনো এত লো থাকবে না। বিএনবি লাইক কয়েক মাসের মধ্যে অথবা কয়েক বছরের মধ্যে ইজিলি রিকভার করে ফেলবে। আমার প্রেডিকশন হচ্ছে কিছু মাসের মধ্যে রিকভার করে ফেলবে, আর নেক্সট বুল রানে বিএনবি অনেক ভালো একটা পাম্প দিবে আশা করা যাচ্ছে। সো গাইস, আমি আশা করতেছি যে আপনাদের যত ভুল ধারণা ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন, এবং যে কোনো ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপ টু ডেট থাকতে মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। এখন আমি কিছুদিন আগে একটা পুল আপলোড করছিলাম আর কি, যে আপনারা কেউ কি ফ্রি বাই সিগন্যাল চান কি, আপনারা অনেকেই ইয়েস দিয়েছেন। সো আমি আশা করছি কিছুদিনের মধ্যে কয়েকটা দিব। আপনাদের প্রফিটের পার্সেন্টেজ লাইক আমি 99% দিচ্ছি যে আপনাদের প্রফিট হবে। সো স্টে টিউন ফর দ্যাট। এবং আজকের মতো এটা কিছু ছিল গাইস, আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।